লানাহুল্লাহ, যে শয়তানের উপর আল্লাহ পাকের লানত। এই শয়তান কিন্তু মাদ্রাসা বোর্ডের উপর চেপে বসেছে, শয়তানের উপর আল্লাহ পাকের লানত। এই লানত কিন্তু যারা লিঙ্গ পরিবর্তন করবে তাদের উপরও রয়েছে। মুতাশাবিহিন্না মিনার রিজাল বিন নিসা, যারা পুরুষ হয়েও মহিলাদের আকৃতি ধারণ করবে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত, আল্লাহ পাক ওনার লানত। ওয়াল মুতাশাবিহাতি মিনার নিসাই বিন রিজাল, মহিলাদের মধ্যেও যারা পুরুষদের আকৃতি ধারণ করবে অর্থাৎ ট্রান্সজেন্ডার হবে তাদের উপর লানত। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে শয়তান যখন লানতগ্রস্ত হলো, আল্লাহ পাক বলছেন লানাহুল্লাহ, যে শয়তানের উপর আল্লাহ পাকের লানত। তো শয়তান তখন কি বললো? ক্বালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, নিশ্চয় আপনার বান্দাদের মধ্য থেকে একটি অংশকে আমি গ্রহণ করব। শয়তান গ্রহণ করে কি করবে? তাদেরকে বিভ্রান্ত করবে, গোমরাহ করবে। তো গোমরাহ করার পরে তারা কি করবে, কিভাবে সে গোমরাহ করবে সেটাও সে বলে দিচ্ছে। ওয়ালা আমুরান্নাহুম ফালিয়ুগাইয়িরান্না খালকাল্লাহ, যে কি করবে? সে মানুষকে আদেশ করবে। কি জন্য আদেশ করবে? আল্লাহ পাক ওনার সৃষ্টিকে পরিবর্তন করার জন্য। অর্থাৎ যে আকৃতি আল্লাহ পাক যে আকৃতি দান করেছেন সে আকৃতিকে সৃষ্টিকে পরিবর্তন করার জন্য শয়তান আদেশ করে। তো এই শয়তান কিন্তু মাদ্রাসা বোর্ডের উপর চেপে বসেছে। এই ভূত কিভাবে নামাতে হয় সেটা আমাদের জানা আছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডকে বলবো অতি দ্রুত তাদের প্রজ্ঞাপন থেকে এই বিষয়টি বাদ দিতে হবে। শয়তান মানুষকে বিভিন্ন প্রলোভন দেখায়, সেটা আল্লাহ পাক বলে দিচ্ছেন ওয়া মাইয়াত্তাকিযিশ শাইতানা ওয়ালিয়ান মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, যে ব্যক্তি শয়তানকে ওয়ালি হিসাবে, বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করলো সে নিশ্চয় পথভ্রষ্ট, সে নিশ্চয় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তো শয়তান প্রলোভন দেখায় যে লিঙ্গ পরিবর্তন করলে কি যেন হয়ে যাবে, মানে খুব আকর্ষণীয় করে মানুষের নিকট উঠায়। তো এই বিষয়টাই কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ড তারা ইয়া করছে। তো আল্লাহ পাক কিন্তু এই আয়াত শরীফের শুরুতে বলেছেন লানাহুল্লাহ, শয়তানের উপর আল্লাহ পাকের লানত। এই লানত কিন্তু যারা লিঙ্গ পরিবর্তন করবে তাদের উপরও রয়েছে। সেটাই হাদিস শরীফের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা দুই ভাবে এসেছে। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লানত দিয়েছেন, আবার লান আল্লাহ, আল্লাহ পাক লানত দিয়েছেন কাদেরকে? মুতাশাবিহিন্না মিনার রিজাল বিন নিসা, যারা পুরুষ হয়েও মহিলাদের আকৃতি ধারণ করবে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত, আল্লাহ পাক ওনার লানত। আবার ওয়াল মুতাশাবিহাতি মিনার নিসাই বিন রিজাল, মহিলাদের মধ্যেও যারা পুরুষদের আকৃতি ধারণ করবে অর্থাৎ ট্রান্সজেন্ডার হবে তাদের উপর লানত। নাউজুবিল্লাহ। এখন আমরা দেখব তৃতীয় লিঙ্গ বলতে কিছু আছে কিনা, দ্বীন ইসলামে কি তৃতীয় লিঙ্গ বলতে কোনো কিছু আছে কিনা। আমরা যদি পবিত্র কোরআন শরীফে দেখি, আল্লাহ পাক শুধু পুরুষ এবং মহিলার কথা উল্লেখ করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা,